আচ্ছা, আপনাদেরকে যদি বলি, বলুন তো বাজারে যান না কতদিন? আমি অনেক দিন যাই না, অফিসের কাজে ব্যস্ততার কারণে অনেক দিন ধরে বাজারে যাওয়া হয় না। তো মনে হলো আজকে একটু বাজারে যাওয়া খুবই দরকার। তো বাসা থেকে আজকে রিকোয়ারমেন্ট হচ্ছে আজকে মাছ কিনতে হবে। আমাদের নারায়ণগঞ্জে সবচেয়ে পপুলার মাছের বাজার হচ্ছে সকালে বসে, এটা হচ্ছে 5 নম্বর ঘাট মাছের বাজার। তো অলরেডি যেহেতু রাত হয়ে গেছে, এখন এই মুহূর্তে আমি তো ওই বাজারে যেতে পারছি না। এখন আমি যাব হচ্ছে দিঘু বাবুর বাজারে যাব। এটা খুব ওয়েল নোন নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী একটা বাজার। এখানেও মোটামুটি মাছ পাওয়া যায়, সন্ধ্যাকালীন একটা মাছের বাজার বসে। তো চলেন সেখানে যাই, সেখানে গিয়ে দেখি কি কি মাছ আছে। সেই অনুযায়ী আজকে কিছু মাছ কিনবো। কিছু না, আজকে আসলে আমার টার্গেট শুধুমাত্র আমি আজকে রুই মাছই কিনবো। দেখে যাই, চলেন বাজারে যাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি ফিশ এন্ড ট্রাভেলস এর নতুন একটা ব্লগ থেকে। তো আসলে এটা ব্লগ বললে ভুল হবে, তা আমি অ্যাকচুয়ালি আপনাদের সাথে আমার দৈনন্দিন লাইফের যেই এক্সপিরিয়েন্স গুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পছন্দ করি, এটাই। তো আজকে আমি অ্যাকচুয়ালি বাজার করতে আসছি। তো বাজার করার মধ্যে বা বাজার করার ব্লগের মধ্যে তেমন কিছু নেই দেখানোর মতো। তো অ্যাকচুয়ালি আমি আজকে মাছ কিনতে আসছি। তো দেখা যাক আজকে কি কি মাছ পাওয়া যায় বাজারের মধ্যে। তো এইগুলো নিয়ে আপনাদেরকে চলুন একসাথে বাজার করে আসি। বাজারে ঢুকিয়ে দেখতে পারলাম বিভিন্ন ধরনের মাছ নিয়ে বসে আছে দোকানদাররা। এর মধ্যে কিছু জাটকা মাছও চোখে পড়ছিল, কিন্তু বাজারে আছে প্রচুর কাদা ছিল, কাদার জন্য হাঁটা যাচ্ছিল না। এখানে দেখতে পাচ্ছিলাম অনেক ধরনের মাছ আছে, কিন্তু আমি যে মাছটা খুঁজেছিলাম, যেটা জীবন্ত রুই মাছ, দেখতে পাচ্ছিলাম অলরেডি আমি এই দোকানটাতে চলে আসি, দেখতে পারলাম সব মাছগুলোই হচ্ছে জীবন্ত। পরবর্তীতে এখান থেকে একটা রুই মাছ আমি চুজ করি। এটা কেজি পড়েছিল 360 টাকা। এই রুই মাছের পাশের দোকানেই ছিল সামুদ্রিক মাছ। পরবর্তীতে এই দোকানটাতে আমি কাটার জন্য দিয়েছিলাম, মাত্র 50 টাকা নিয়েছিল এই রুই মাছটা কাটাতে। দেখতে পাচ্ছেন খুবই এক্সপার্ট ওরা কাটাকাটিতে। আমার মাছ কিনা শেষ, এখন আমি বাড়ি ফেলবো। প্রচুর ভিড়, মানে আসলে কাদা একাকার এক অবস্থা। হচ্ছে আমি আসার পথে মিনা বাজারে অলরেডি একটা রুমে আসছি, ওখানে দেখলাম যে মাছের যে কোয়ালিটি আর মাছের যে প্রাইস, এইটা থেকে এখানে মাছের দাম কোয়ালিটি ফার বেটার। আর আপনারা তো দেখতেই পাইলেন যে অলরেডি আমি জীবন্ত মাছ যেগুলো লাফাচ্ছে এরকম সাইজের এরকম কোয়ালিটির মাছ কিনেছি।